আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এই বছরে ভর্তি হয়েছে এবং তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। এবার চলো আমরা দেখে নিই মূল ভিডিওটি। তবে ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিজের প্রয়োজনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হলে তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি শুধুমাত্র কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য, অর্থাৎ নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন যে কলেজ রয়েছে সেই কলেজের স্টুডেন্টদের জন্যই এটা প্রযোজ্য। দেখো, ফার্স্ট সেমিস্টার সোশিওলজি মাইনর, ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, কোর্স কোড SOC-MI-T1। এটি তোমাদের পেপার অংশে লিখতে হয়। তোমাদের সামনে এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 2025 সালে গিয়ে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তাই তোমাদের সামনে আমি 2024-25 শিক্ষাবর্ষের যে সাজেশন সেটা আমি তোমাদের সামনে এবার উপস্থাপন করব। যদিও তোমাদের পরীক্ষাটি 2024 সালে হবে, 24 সালের পরীক্ষা 2025 সালে গিয়ে হবে, তাই তোমরা দেরি না করে আজই এই নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 300 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় যদি মেজর থাকে, মাইনর, SEC সমস্ত পেপারের নোটস পাবে। তোমাদের প্রত্যেকটি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে। বন্ধুদের যদি থাকে অবশ্যই বন্ধুদের তোমরা জানিয়ে দেবে, এবং আমাদের কাছে নোটস সংগ্রহ করলে 100% কমন পাবে। আমাদের এই নোটস তুমি সংগ্রহ করলে তোমার অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো, তাতে তোমাদের প্রচুর অর্থ এবং সময়ের অপচয় হয়। তোমরা যদি সময় এবং অর্থের সাশ্রয় করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। দেখো, তোমাদের ইউনিট 1-এ সিলেবাসে রয়েছিল সমাজবিজ্ঞান এবং এর উত্থান। এই সিলেবাসের উপরে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সমাজ তত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, সমাজতত্ত্ব নৃতত্ত্বের মিল এবং পার্থক্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সাথে ইতিহাসের সম্পর্ক এটি ইতিহাস মানে এটা রাষ্ট্রবিজ্ঞান হবে, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব দর্শনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। তারপর প্রশ্ন, অর্থনীতির উপর সমাজতত্ত্বের প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব মনস্তত্ত্বের মধ্যে পার্থক্য কি। এরপরে তোমাদের 1.2 এর এই বিভাগ থেকে তোমাদের প্রশ্ন। এই বিভাগে রয়েছে সমাজবিজ্ঞানের ব্যাপ্তি ও বিষয় বা পরিধি ও প্রকৃতি ও পরিধি। 1 নম্বর প্রশ্ন, দেখো, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সম্পর্কে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আধুনিকতাবাদ ও উত্তর আধুনিকতাবাদের মধ্যে সম্পর্ক লেখো। 5 নম্বর প্রশ্ন, সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। তারপরে ইউনিট 2 এর ইউনিট 2 এর যে শিরোনাম সমাজবিজ্ঞান অনুশীলন। সমাজবিজ্ঞানের অনুশীলন থেকে 1.1 এর সিলেবাস আছে অনুশীলন সমাজবিজ্ঞানী। 1 নম্বরে রয়েছে সমাজতত্ত্বের অনুশীলনে অগাস্টাস পোতের অবদান আলোচনা করো। 2 নম্বর, সমাজতত্ত্ব সম্পর্কে হারবার্ট স্পেন্সারের বিবর্তনবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় ম্যাক্স ওয়েবারের ভূমিকা বা অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় এমিল দুর্খেইমের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তোমরা এই সমস্ত নোটসের উত্তর যদি পেতে চাও 300 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর কমপ্লিট পেয়ে যাবে। আমরা 300 টাকা রেখেছি কারণ তোমাদের সোশিওলজি বিষয়ের স্টুডেন্ট কল্যাণী ইউনিভার্সিটিতে খুবই সীমিত, যে কারণে আমাদের পিডিএফের খরচই তোলা সম্ভব নয়। তবুও 2-3 জন স্টুডেন্টের ভীষণ রিকোয়েস্টের কারণে আমরা এই পিডিএফটি তৈরি করেছি। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং আমাদের যদি খরচ উঠে আসে তবেই আমরা পরবর্তী সেমিস্টারে তৈরি করব। তাই তোমরা কখনোই সবসময় নিজে নিজে সংগ্রহ করবে। একজন সংগ্রহ করে দুজনে ভাগ করে নেবে না, তাহলে তোমরা পরবর্তীতে সোশিওলজি বিষয়ের নোটস আমাদের পক্ষে তৈরি করা সম্ভব হবে না। কারণ তোমরা 4 জন বন্ধু যদি একসঙ্গে কোনো জায়গায় পড়তে যাও সেখানে কিন্তু 4 জন বন্ধু বেতন দিয়েই পড়ো, তাহলে তোমরা কেন একটা নোটস একসঙ্গে সমস্ত কমপ্লিট পেয়ে যাচ্ছ তা সত্ত্বেও তোমরা কেন ভাগ করো, সেটা আমি বুঝে পাই না। তোমরা যদি এরকম করো তাহলে আগামী দিনে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
অবশ্যই তোমরা আমাদের সহযোগিতা করবে, আমাদের প্রবলেমটি বোঝার চেষ্টা করবে, কারণ আমাদের এত খরচ তোলা সম্ভব হচ্ছে না। দেখো, তারপর 2 নম্বর ইউনিটে রয়েছে গবেষণা পদ্ধতির ভূমিকা। সমাজতত্ত্বের আলোচনায় বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপর 2 নম্বর গবেষণা কি, সামাজিক গবেষণা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সামাজিক গবেষণার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, উদ্দেশ্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, সামাজিক গবেষণা পদ্ধতির বিভিন্ন ধাপ বা পর্যায় বা স্তর সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিক জরিপ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপর 6 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণা পদ্ধতি কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, অংশগ্রহণকারী বা অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ বলতে কি বোঝো, এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, প্রশ্নমালার পদ্ধতি সংজ্ঞা দাও, একটি ভালো বা উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণায় প্রশ্নমালার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকার পদ্ধতি কি, সাক্ষাৎকার পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক 27খানা প্রশ্ন। তবে পিডিএফ কপিতে তোমাদের আরও 5-6খানা প্রশ্ন এক্সট্রা রয়েছে। আর এখানে একটি করে প্রশ্ন তোমরা দেখলে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং পিডিএফ কপিটি সংগ্রহ করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে, এবং তোমরা পরীক্ষার আগে পর্যন্ত কোনো প্রবলেম হলে সেই প্রবলেম আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা সমস্ত রকমের সহযোগিতা পাবে। তবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ না করলে কোনো রকমের সহযোগিতা করা হয় না। শুধু শুধু মেসেজ করে আমাদের সময়ের অপচয় করবে না, কারণ আমাদের এই সমস্ত নোটসপত্র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি হয় এবং আমাদের প্রচুর খরচ হয়। যে কারণে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস না নাও, তাহলে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। তবে তোমরা নিজেরাও নোটসগুলো তৈরি করে পড়তে পারো, তবে আমাদের কাছে নিলে তোমাদের নিজেদের যেমন সুবিধা হবে, তেমনি আমাদেরও এই কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদেরও সুবিধা হবে। নইলে আমাদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়। আর বিশেষ করে সোশিওলজি বিষয়ে তো স্টুডেন্ট সংখ্যা ভীষণই কম, তবুও তোমাদের সুবিধার কথা ভেবে আমরা এই নোটসগুলো তৈরি করেছি। তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে পরবর্তীতে তোমরা সোশিওলজি বা অন্যান্য বিষয়ের নোটসও আমাদের কাছ থেকে নিয়মিতভাবে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।